প্রিয় বন্ধুরা, বিভিন্ন নতুন জায়গাতে আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে যেতে হয়। এই সমস্ত জায়গাতে যাওয়ার জন্য আমরা কিভাবে গুগল ম্যাপের সাহায্য নিয়ে অতি সহজে সেই সমস্ত জায়গাগুলিতে পৌঁছাতে পারি তা আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব। চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম আমাদেরকে গুগল ম্যাপটি ওপেন করে নিতে হবে। দেখুন, অনেকের মোবাইলে সাধারণত ফোল্ডারের ভিতরে গুগল ম্যাপটি থাকে এবং আবার কখনো কখনো বা এবারেতে স্ক্রিনে প্রেজেন্ট করা থাকে। দেখুন, আমার ফোল্ডারের মধ্যে রয়েছে, আমি ম্যাপটি ওপেন করে নিলাম। সবার প্রথম আপনাদেরকে যে নেভিগেশন প্যানেল রয়েছে সেই প্যানেল থেকে সর্বপ্রথম জিপিএস অপশানটি বা লোকেশান নামক অপশানটিকে সিলেক্ট করে দিতে হবে। এরপর আপনাদেরকে বেশ কতগুলি সেটিংস করে নিতে হবে। সবার প্রথমে আপনাদেরকে যে লোগোটি শো করছে একেবারে উপরের দিকে ডান দিকে, সেখানে আপনারা ক্লিক করে দেবেন। গুগল ম্যাপের সঙ্গে আপনার জিমেল অ্যাকাউন্টটি অ্যাড করে নিতে হবে। আমার অ্যাড করা রয়েছে, তাই আর আমি অ্যাড করছি না। আপনাদের যদি না থাকে তাহলে আপনারা অ্যাড করে দেবেন। এরপর আপনারা চলে যাবেন একেবারে নিচের দিকে সেটিংস নামক অপশান রয়েছে, এই সেটিংস অপশানে ক্লিক করবেন। একেবারে উপরে দেখবেন অ্যাপ ল্যাঙ্গুয়েজ নামক একটি অপশান রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে আপনাদেরকে বিভিন্ন ভাষা দেখানো হচ্ছে এবং এই ভাষাগুলির মধ্যে আপনার প্রয়োজনীয় ভাষাটি আপনি চুজ করে নেবেন। হিন্দি, ইংলিশ, বেঙ্গলি সহ অন্যান্য নানা ভাষা রয়েছে, আমরা ইংলিশ সেটিংস করে রেখেছি। এরপর আপনারা নিচের দিকে যাবেন, একটি অপশান রয়েছে, দেখুন লেখা রয়েছে ডিস্টেন্স ইউনিট, এখানে ক্লিক করবেন। দেখুন, এখানে দুটি অপশান রয়েছে, একটি কিলোমিটার, অপরটি মাইল। আমাদের দেশে সাধারণত কিলোমিটারে কোন একটি স্থান থেকে কতটা দূরে অবস্থিত সেটি দেখানো হয়ে থাকে, তাই কিলোমিটারকে সেটিং করে দেবেন এবং যাদের মাইল দিয়ে সাধারণত ডিস্টেন্সকে দেখানো হয়ে থাকে তারা মাইল সেটিং করে নেবেন। এরপর আরও একটু নিচের দিকে লেখা রয়েছে, দেখুন শো স্কেল অন ম্যাপ, এখানে ক্লিক করবেন এবং এরপর দেখবেন এখানে একটি অপশান শো রয়েছে হোয়েন জুমিং ইন অ্যান্ড আউট, এই অপশানটির উপর আপনি ক্লিক করে দেবেন। এরপর ব্যাকে এসে আপনারা চলে যাবেন নেভিগেশন সেটিং বলে একটি অপশানে, এখানে ক্লিক করবেন। এখানে একেবারে উপরের যে অপশানটি রয়েছে সেটা হচ্ছে মিউট স্টেট, এখান থেকে আপনারা আল মিউটেড এটি কিন্তু সেটিং করে নেবেন। এরপর গাইডেন্স ভলিউম, এখানে গাইডেন্স ভলিউম সবসময় নর্মাল রাখলে ভালো হয়, কিন্তু আপনি যদি গিঞ্জি এলাকার মধ্যে থাকেন, আপনি বেশি পরিমাণে কথাবার্তা চলছে অথবা শব্দ হচ্ছে এমন জায়গাতে থাকেন, তাহলে লাউডার নামক অপশানটি ক্লিক করে দেবেন। এরপর ভয়েস সিলেকশন নামক অপশানটির উপর ক্লিক করবেন। যে ল্যাঙ্গুয়েজটি আপনি বুঝতে পারেন সেটি সিলেক্ট করে দেবেন। আমরা বাংলা, ভারত এটি কিন্তু সিলেক্ট করে রাখলাম। এরপর আপনি চলে যাবেন ল্যাঙ্গুয়েজটি শোনার জন্য, এখানে প্লে টেস্ট সাউন্ড নামক যে অপশানটি রয়েছে সেখানে ক্লিক করবেন। আপনার গন্তব্য ডান দিকে আসবে। তাহলে এখান থেকে আপনার গন্তব্য কোন দিকে আসবে সেটি কিন্তু জানিয়ে দেওয়া হবে। এরপর আমরা ব্যাকে চলে যাব। এরপর আমরা গুগল ম্যাপের হোমে চলে আসব। দেখুন, গুগল ম্যাপের যে হোম রয়েছে সেখানে একটি নীল চিহ্নের সাহায্যে, নীল একটি গোলের সাহায্যে আপনার লোকেশনকে দেখানো হচ্ছে। আপনি যে জায়গাটি রয়েছে, আপনার যে স্থানে রয়েছেন সেটি কিন্তু এখানে শো হবে। এরপর আপনি যে জায়গাতে যেতে চান সে সার্চ হেয়ার নামক অপশানটির উপর ক্লিক করে আপনি সেই জায়গাটির নাম লিখতে পারবেন। যেমন আমি এখানে সার্চ হেয়ার নামক অপশান জয়নগর মজিলপুর যাওয়ার জন্য জয়নগর মজিলপুর লিখছি, জয়নগর মজিলপুর। দেখুন, জয়নগর মজিলপুর সার্চ করার পর আমাদের এখানে চলে এসেছে জয়নগর মজিলপুর, এই লেখাটি আমাদেরকে লাল রঙের সাহায্যে দেখানো হচ্ছে। এরপর নিচের দিকে আপনি একটা অপশান পাবেন ডাইরেকশন নামক, এই ডাইরেকশনের উপর ক্লিক করে দেবেন। দেখুন, আপনার লোকেশন থেকে জয়নগর মজিলপুর যেতে 20 মিনিট সময় লাগবে এই গাড়িতে করে। এখানে যে গাড়ির অপশানটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনার লোকেশন শুরু হচ্ছে এবং এখান থেকে আপনি গাড়িতে করে জয়নগর মজিলপুর পৌঁছাতে পারেন 20 মিনিট সময়ে। এছাড়া অন্যান্য বিভিন্ন এই উপরের দিকে আপনারা দেখুন বিভিন্ন ধরনের অপশান রয়েছে, যেমন গাড়িতে গেলে আপনার 20 মিনিট লাগবে, বাইকে গেলে 19 মিনিট সময় লাগবে এবং এছাড়া আপনার হেঁটে গেলে 1 ঘন্টা 40 মিনিট লাগবে, সেটি শো হচ্ছে। এবং এই গুগল ম্যাপের সাহায্যে আপনি শুধুমাত্র একটি রাস্তা দিয়ে যেতে পারবেন এমনটা নয়, অপর যে একটি নিচের দিকে ছাই কালারের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এই রাস্তা দিয়েও আপনি যেতে পারবেন। সেটি কেমনভাবে যেতে হবে এখানে কিন্তু দেখানো হচ্ছে। এরপর আপনারা নিচের দিকে একটি অপশান পাবেন স্টার্ট নামক অপশান, যেটি একেবারে নিচের দিকে বাঁ দিকে রয়েছে এবং এখানে ক্লিক করে দেবেন। উত্তর পশ্চিম দিকে যান। এখান থেকে আপনাকে বলে দেওয়া হবে কোন দিকে আপনাকে যেতে হবে। এরপর রিসেন্টার নামক একটি অপশান পাবেন, এটির উপর ক্লিক করবেন। করলে আপনার মোবাইলের মাঝ বরাবর সব সময় আপনার লোকেশানকে শো হবে, অর্থাৎ আপনি কোন দিকে যাবেন অতি সহজে এইভাবে আপনি বুঝতে পারবেন। তো এইভাবে একটি অপরিচিত জায়গাতে আপনারা অতি সহজে গুগল ম্যাপ ব্যবহার করে চলে যেতে পারেন।
এরপর আমরা গুগল ম্যাপের হোমে চলে আসবো। বেশ কতগুলি সেটিংস সম্পর্কে একটু জেনে নেওয়ার চেষ্টা করব। দেখুন, গুগল ম্যাপের উপরের দিকে বেশ কতগুলি অপশান রয়েছে। দেখুন, রেস্টুরেন্টস, পেট্রোল পাম্প, হোটেল, হসপিটাল অ্যান্ড ক্লিনিক্স, শপিং, অ্যাট্রাকশান, কফি, বিভিন্ন ধরনের অপশান রয়েছে। এগুলিতে ক্লিক করে আপনারা কোথায় অবস্থিত রয়েছে, আপনার যে লোকেশন থেকে কতটা দূরে রয়েছে সেটি জানতে পারবে। যেমন রেস্টুরেন্টের উপরে আমরা ক্লিক করলাম। এখানে দেখুন, আপনার লোকেশন থেকে কাছাকাছির মধ্যে কোথায় কোথায় রেস্টুরেন্ট রয়েছে সেগুলো কিন্তু এখানে শো করছে। আপনি কাছাকাছির মধ্যে কোনো একটি রেস্টুরেন্টের উপরে ক্লিক করে দিন। এরপর ডাইরেকশন নামক অপশনটির উপর ক্লিক করুন। দেখুন, আপনার লোকেশন থেকে এই রেস্টুরেন্টে যেতে মাত্র 11 মিনিট সময় লাগবে এবং এটি এখানে শো হচ্ছে। বাইকে আপনার 11 মিনিট সময় লাগবে এবং স্টার্ট বাটনের উপর ক্লিক করে একই রকমভাবে উত্তর আপনি পশ্চিম ওই দিকে স্থানে। যান। তো এইভাবে গুগল ম্যাপ ব্যবহার করে আমরা বিভিন্ন স্থানে যাওয়া আসা করতে পারি। বিভিন্ন স্থানে যাওয়ার সময় সেখানে আমাদের যে প্রয়োজনীয় বিভিন্ন ধরনের বিষয়, যেমন রেস্টুরেন্ট বা পেট্রোল পাম্প, হসপিটাল অথবা বিভিন্ন ধরনের ক্লিনিক রয়েছে কিনা এবং কোথায় রয়েছে সেগুলো কিন্তু খুবই সহজে নির্ণয় করতে পারি।